হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের মধ্যে ইমো ইউজ করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আজকে আপনাদের সাথে ইমোর এইরকম 10টি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সেটিংসগুলো হয়তো আপনি অনেক দিন ধরে খুঁজতেছেন। আজকের এই একটি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনার ইমো নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ভিউয়ার্স, এইরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড হয়। আপনি যদি এইরকম ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও নিয়মিতই পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন এবার কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সেটিংস গুলো করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব, ইমো টাইপ করে তারপর সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে যদি আপডেট লেখা থাকে তাহলে মনে করবেন এটা আপডেট দিতে হবে, আর যদি আপডেট লেখা না থাকে তাহলে কথা নেই, এরকম ওপেন লেখা থাকবে। ওপেন থাকলে সেটিংটি ওকে আছে, তাহলে আর কোনো কিছু করতে হবে না। এরপর ব্যাকে চলে আসবেন। আমাদের সেটিং নম্বর 1 হচ্ছে একটি ইমো অ্যাপসে একাধিক নাম্বার কিভাবে ইউজ করা যায়। আগে যখন আমরা একাধিক ইমো নাম্বার ইউজ করতাম একটা মোবাইলে, আমাদের একাধিক অ্যাপস ইনস্টল করতে হতো ইমোর পাশাপাশি, যেমন ইমো বেটা, ইমো এইচডি, ইমো, এই ধরনের সফটওয়্যারগুলো আমাদের ইনস্টল করতে হতো। এখন একটা ইমো অ্যাপসের মাধ্যমে আপনি একাধিক নাম্বার অ্যাড করতে পারবেন। সেটা করার জন্য প্রথমে ইমোতে আসবেন। ইমোতে আসলাম, এই যে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মোর একটি অপশন দেখতে পাচ্ছেন, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করেন আপনি আরেকটি নাম্বার এখানে অ্যাড করতে পারবেন। এই যে এখানে নাম্বার দিবেন, নাম্বার দিয়ে তারপর ওকেতে ক্লিক করবেন। ওই নাম্বারে একটি কোড চলে দেবে। এই কোডটি যখন এখানে বসাবেন তখন আরেকটি অ্যাকাউন্ট এখানে আমি একটি নাম্বার অ্যাড করতেছি। এখানে 880 আছে, এর পরবর্তীটা লিখতে হবে। এই যে একটি নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বার দেওয়ার পর এই যে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই ওই যে নাম্বার এখানে অ্যাড করছেন সেই নাম্বারে একটি এসএমএস যাবে। যখন কোডটি এখানে অ্যাড করবেন, এই যে কোডটি বসিয়ে দিলাম, এই যে নাম্বারটি অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা ইমোতে আবার প্রবেশ করি, যদি দেখি ওই নাম্বারটি আছে কিনা, এরপর মোরে ক্লিক করব। এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন দুইটি নাম্বার অ্যাড হয়ে আছে। আগে আমাদের এই নাম্বারটি ছিল, এখন এই নাম্বারটি অ্যাড হয়ে আছে। শুধুমাত্র সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, এরপর যেটা আপনার ইউজ করতে ইচ্ছা হয় সেটাতেই ক্লিক করবেন। এভাবে আপনি একটি সেটে একটি ইমো অ্যাপস ইনস্টল করে সেখানে একাধিক ইমো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। সেটিংস নাম্বার 2, অ্যাকাউন্ট সিকিউরিটি বাই ভয়েস ফ্রেন্ড। আপনি যখন ভয়েস সিকিউরিটি দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি সিকিউর করে রাখবেন, তখন অন্য কেউ পরবর্তীতে চাইলেই আপনার নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। এক্ষেত্রে আপনি অনেকটা সিকিউর থাকবেন। সেটা কিভাবে করবেন, এটা করার জন্য এদিকে প্লাস সাইনে ক্লিক করবেন, এরপর মোর অপশনে ক্লিক করবেন। এরপর এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এই যে এরপর দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্ট, এই যে ভয়েস প্রিন্টে ক্লিক করবেন। এটা অফ অবস্থায় থাকবে। এখানে ভয়েস ম্যাচ একটি কথা লেখা থাকবে, তখন আপনি সেখানে ক্লিক করবেন। যে আমি একটি দেখাচ্ছি, সেভে ধরতে হবে, এরপর নাম্বারটি বলতে হবে 2201 ভয়েসটা নিল। এরপর ভেরিফাই করতে বলতেছে আমাদেরকে। ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই ভয়েস প্রিন্ট, এখানে ক্লিক করবেন। এরপর আবার চেপে ধরবেন, এরপর এই যে ভয়েস প্রিন্ট ম্যাচ, ওকেতে ক্লিক করবেন। এভাবে যদি আপনি ভয়েস প্রিন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটি সিকিউর করে রাখেন, পরবর্তীতে কেউ চাইলেও আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। সেটিংস নাম্বার 3, কলার টোন সেটআপ। আপনার ইমো নাম্বারে যখন কেউ কল করবে তখন একটা কলার টোন শুনতে পারবে। এই টোনটা কিভাবে সেট করবেন সেটা সেট করার জন্য আপনাকে প্রথমে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, এরপর সেটিংসে ক্লিক করবেন। এই যে সেটিংসে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে ক্লিক করবেন। এই যে কলসে ক্লিক করবেন। কলস ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কলার টোন, এই যে কলার টোনে ক্লিক করবেন। কলার টোনে ক্লিক করার পর এই যে এরকম একটি পপ আপ নোটিফিকেশন লিখে আসবে, সেট ইউর ফেভারিট সং অ্যাজ ইউর কলার টোন এন্ড ডিলিট ইউর কলার। এখানে ওকেতে ক্লিক করবেন। এদিকে দেখতে পাচ্ছেন ফর ইউ ফিচার্স, এদিকে আসলে দেখতে পাচ্ছেন আপনি টপ 3 চ্যালেঞ্জ, বেঙ্গলি, হিন্দি, অনেকগুলো এখানে টোন রয়েছে। আপনি যে কোনো একটা টোন আপনি এখানে সেট আপ করে রাখতে পারেন। যদি আমি এই উপরেরটিতে যদি ক্লিক করি, শুনতে পাচ্ছেন এটা এইভাবে সেট আপ করে দিতে পারেন। সেট আপ করে দেওয়ার পর ওকে ক্লিক করবেন, ব্যাক হয়ে আসতেছি। এভাবে আপনি একটা কলার টোন সেট আপ করে ফেলতে পারেন। আমাদের 4 নম্বর সেটিং হচ্ছে ইমোতে যে বিজ্ঞাপন ভিডিওগুলো আসে সেই বিজ্ঞাপন ভিডিওগুলো আপনি কিভাবে অফ রাখতে পারবেন। এটা অফ রাখার জন্য আপনাকে প্রথমে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে, এরপর মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশন ক্লিক করার পর এখানে মেসেজ, বিগ গ্রুপ, কলার্স, এখানে অনেকগুলো ভয়েস ক্লাব, এগুলো যদি আপনি অফ রাখেন তখন আপনার এখানে কোনো ধরনের বিজ্ঞাপন আর আসবে না। সেটিংস নাম্বার 5, নাম্বার ব্লক। আপনাকে অনেকেই আননেসেসারি মেসেজ সেন্ড করে,
তখন আপনি চাচ্ছেন ওই নাম্বারটি আপনি ব্লক রাখবেন। সেটা ব্লক রাখার জন্য কিভাবে রাখতে হবে সেটি দেখিয়ে দিব এখন। সেটা করার জন্য আপনাকে প্রথমে এই নাম্বারটির উপর ক্লিক করতে হবে। যে আমি এই নাম্বারটি ব্লক করব, এখানে উপরে নাম্বারের উপর ক্লিক করব, নাম্বারের উপর ক্লিক করলাম। এই যে এখানে 3 ডট একটি অপশন দেখতে পাচ্ছেন, 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে এর নামের পাশে যে একটি এরো অপশন দেখতে পাচ্ছেন, এরো অপশনে ক্লিক করবেন। এরো অপশনে ক্লিক করলেই আরেকটা এখানে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ব্লক। এখানে ব্লকে যদি এটা যদি এদিকে নিয়ে আসেন তাহলে ওই নাম্বারটি ব্লক হয়ে যাবে, আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না। আপনি এখন যে নাম্বারটি ব্লক করেছেন সেই নাম্বারটি যদি আবার আনব্লক করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটা দেখাবো এখন। করার জন্য আপনি আবার প্লাস সাইনে আসবেন, তারপর মোর অপশনে ক্লিক করবেন, এরপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি। এই যে প্রাইভেসিতে ক্লিক করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট। আপনি যাদেরকে ব্লক করেছেন সে এখানে ব্লক লিস্টের মধ্যে তারা আছে। এই যে আমি এই নাম্বারটি এখন ব্লক করলাম, এই নাম্বারটি যদি আমি আনব্লক করতে চাই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তারপর ওকেতে ক্লিক করব। এখন ক্লিক করলে এই নাম্বারটি আনব্লক হয়ে গেছে। এখন যদি আমি আবার ব্যাক করি, ইমোতে যাই, তাহলে আমি ওই নাম্বারটি পাবো। সেটিংস নাম্বার 6, ফটো, স্টোর ফটো এবং ভিডিও। আপনাকে কেউ যদি কোনো ফটো কিংবা ভিডিও সেন্ড করে সাথে সাথে যদি সে ডিলিটও করে দেয়, তার মোবাইলের গ্যালারিতে অটোমেটিক সেগুলো সেভ হয়ে যাবে। সেগুলো করার জন্য আপনাকে প্রথমে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর মোর অপশনে ক্লিক করবেন, এরপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভিং, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই দুটো অন অবস্থায় আছে। এই দুটি যদি আপনি ফটোস এবং ভিডিওস যদি আপনি অফ করে দেন, তখন আপনাকে যদি কেউ ফটো কিংবা ভিডিও সেন্ড করে সেক্ষেত্রে যদি সে ডিলিট করে দেয় তখন আর মোবাইলের গ্যালারিতে সেগুলো আর শো করবে না। যদি অন করে রাখেন, সে সেন্ড করার সাথে সাথে আপনার মোবাইলের গ্যালারিতে অটোমেটিক এগুলো সেভ হয়ে যাবে। এভাবে আপনি অটো সেভ সেটিংকে অন করে রাখতে পারেন। সেটিংস নাম্বার 7, আপনি যদি আপনার ইমো নাম্বারটি চেঞ্জ করতে চান অথবা আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটা এখন দেখিয়ে দিব। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, আবার মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংস এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, এখানে যদি ক্লিক করেন আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার, চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন। এরপর এখানে একটি ওল্ড নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার কারেন্ট নাম্বার যেটি আছে সেটা দিতে হবে এবং যেই নাম্বারটি আপনি এখানে ইমো নাম্বার হিসেবে অ্যাড করতে চান সেই নাম্বারটি এখানে দিবেন। এখানে দিলেই ইমো নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনি আপনার ইমো নাম্বারটি চেঞ্জ করে ফেলতে পারবেন। ইমো নাম্বারটি যদি ডিলিট করে দিতে চান পার্মানেন্টলি, তখন আপনি এই যে ডিলিট ইমো অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, এরতে ক্লিক করবেন, এখানে অ্যাপ্লাই টু ডিলিট এখানে ক্লিক করলে আপনার ইমো নাম্বারটি ডিলিট হয়ে যাবে। সেটিংস নাম্বার 8, কল রেস্ট্রিকশন। আপনাকে কে কে কল করবে সেটা যদি রেস্ট্রিক্টেড করে দেন সেক্ষেত্রে আপনাকে অপরিচিত কোনো নাম্বার আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। সেটা আপনি কিভাবে করবেন সেটা করার জন্য আপনাকে আবার প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে, মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এই যে প্রাইভেসিতে ক্লিক করবেন। এই যে ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন হু ক্যান কল মি, এখানে এভরিওয়ান দেওয়া আছে। এখানে মাই কন্ট্যাক্টসে যদি আপনি ক্লিক করে রাখেন সেক্ষেত্রে আপনাকে আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো থেকে আপনাকে ইমোতে কল দিতে পারবে। অন্য কেউ অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না। সেটিংস নাম্বার 9, আপনি চাচ্ছেন আপনার ইমো অ্যাক্টিভ স্ট্যাটাসটি অফ রাখার জন্য, অর্থাৎ আপনি যখন ইমোতে থাকেন আপনার পরিচিত কেউ যখন আপনাকে অ্যাক্টিভ দেখে তখন সরাসরি আপনাকে তারা কল দিয়ে বিরক্ত করে। এই বিরক্তি থেকে বাঁচার জন্য অ্যাক্টিভ স্ট্যাটাসটি অফ রাখতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা করার জন্য আপনি ঠিক একইভাবে মোর অপশন থেকে এখানে সেটিং আসবেন, সেটিং এসে প্রাইভেসিতে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন এভরিওয়ান করে দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখা যাচ্ছে মাই কন্ট্যাক্টস নোবডি, এখানে যদি আপনি নোবডিতে ক্লিক করে রাখেন সেক্ষেত্রে আপনাকে কেউ দেখতে পারবে না। আপনার যে লাস্ট সিন কখন হয়েছে সেটা আর কেউ দেখবে না। লাস্ট অ্যান্ড ফাইনাল সেটিংস, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি সবার জানা উচিত। ইমো নাম্বার হ্যাক। আপনার ইমো নাম্বারটি অন্য কেউ হ্যাক করছে কিনা সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? আপনার ইমো নাম্বারটি অন্য কারো নাম্বারে ইনস্টল করা আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে প্রথমে আসতে হবে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। একইভাবে এখানে মোর অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এই যে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার শো করতেছে। আপনার ইমো নাম্বারটি যদি অন্য কেউ চালায় সেক্ষেত্রে আপনার এখানে কয়টা মোবাইলে আপনার ইমো নাম্বারটি সেট করছে ওই সবগুলো এখানে শো করবে। এই জায়গায় এর নিচে
1 2 3 এইভাবে শো করবে। এখানে শো করলে ওই নাম্বারের উপর ক্লিক করবেন, ক্লিক করে অফ করতে পারবেন। একটা মেসেজ যাবে আপনার নাম্বারে, ওই নাম্বারের মেসেজটা দিয়ে আপনি ওই নাম্বারটি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এভাবে আপনি আপনার ইমো নাম্বারটি হ্যাক থেকে বাঁচাই ফেলতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।